2015 সালের 24শে জানুয়ারি যখন তার লাশ নিয়ে আসা হয় তখন বেগম খালেদা জিয়া বন্দি মায়ের কোলের উপর সন্তানের লাশ। এই বেদনা, এই দুঃখ, এই শোক এটা ভোলার নয়। শুধু বিএনপি বা বিএনপির নেতাকর্মী নয়, গোটা জাতি সেদিনের সেই দৃশ্য, সেই বিয়োগান্তক দৃশ্য, সেই শোকাবহ ঘটনা অবলোকন করে দুঃখে বেদনায় মুষড়ে পড়েছিল। তার জানাজা শেখ হাসিনা এক দুর্ভেদ্য দেওয়াল তৈরি করেছিল সেদিনের বর্বর আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা। কিন্তু সেই দুর্ভেদ্য দেওয়াল ভেদ করে লাখো জনতা জানিয়ে দিয়েছে শেখ হাসিনা অত্যাচারী, শেখ হাসিনা বর্বর, শেখ হাসিনা পৈশাচিক। যে একটি ধর্মীয় অনুষ্ঠান, একজনের জানাজা, সেই জানাজাতেও সে পৈশাচিকভাবে বাধা দিয়েছে। আরাফাত রহমান কোকো রাজনীতি করতেন না, তিনি ক্রীড়া সংগঠক। এখানে যারা অধিকাংশ আমরা যারা রাজনীতির লোক, কিন্তু আরও অনেকে এখানে ক্রীড়ার সাথে সংশ্লিষ্ট, তাদেরই উদ্যোগে আমরা এই কবরে এখানে তার কবর জিয়ারত করলাম, আমরা পুষ্পস্তবক অর্পণ করলাম। আমি আগেও বলেছি যে যদিও রাজনীতি করতো না, কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার শিকার আরাফাত রহমান কোকো। কারণ আজকে যদি দেশের স্বাভাবিক রাজনীতি থাকতো তাহলে কোকো দেশে থাকতো, তার মায়ের পাশে থাকতো এবং সে মানসিকভাবে ভারাক্রান্ত হতো না। সে যে আজকে তার যে হৃদযন্ত্রের ক্রিয়া, যেখানে অসুস্থতা ছিল, হার্টের অসুস্থতা, তাহলে সেটার ভালো চিকিৎসা হতো। সেই সুযোগ পায়নি, কারণ তার স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেনি, মায়ের কাছ থেকে, পরিবারের কাছ থেকে অনেক দূরে। তাই আমি মনে করি এই গণতান্ত্রিক আন্দোলনের একজন শহীদ হচ্ছেন আরাফাত রহমান কোকো। কারণ শেখ হাসিনার অত্যাচারের কারণে এই পৃথিবী থেকে চলে গেছে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তার যেন বেহেশত নসিব করে, এবং আমরা তার প্রতি শ্রদ্ধা জানাবো, এবং তার পরিবার যেন শক্ত হয়ে থাকে। তার 2 সন্তান আছে, স্ত্রী আছে, আল্লাহ যেন শোক বইবার শক্তি তাদের দেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, নানাভাবেই আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করা হবে, আপনারা শক্তভাবে সেটিকে আপনারা দমন করুন, দুষ্কৃতিকারীদেরকে উচ্ছেদ করুন, চাঁদাবাজ দখলবাজ যারা আছে তাদের বিরুদ্ধে আপনার পুলিশ প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে তৎপর হতে বলুন। তাহলে দেখবেন আর কারো চক্রান্ত, কারো ষড়যন্ত্র, কেউ নির্বাচন নিয়ে, গণতন্ত্র নিয়ে তারা কোনো ধরনের চক্রান্ত করতে পারবে না। বন্ধুরা আমার, আমি মনে করি